নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ চলে এসেছি আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের অত্যন্ত জনপ্রিয় রেসিপি দই পটল। দই পটল অনেকেই জানেন, কিন্তু আমি কিভাবে দই পটল রান্না করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। দই পটল করার জন্য এখানে আমি পটল তো নিয়েইছি আর দইও নিয়েছি। দেখুন, সব রকমের পটল আমার মেশানো আছে, লম্বা ছোট সব কিছুই আমি নিয়েছি। আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেটা নেবেন। পটলগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে ফিরে এলাম। দেখুন, সমস্ত পটলগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য একটি বাটিতে নিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ, আর নিয়ে নেবো সামান্য পরিমাণে হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখে দেব। আগে থেকে এরকম গুঁড়ো মশলা যদি মিশিয়ে রেখে দেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে একটু ফুলে বেশ সুন্দর থিকনেস হয়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা সাইড করে রেখে দেব। এরপর একটা পেস্ট তৈরি করে নেবো। তার জন্য এখানে আমি একটি মিক্সির বাটি নিয়ে নিলাম। এবার এই মিক্সির বাটির মধ্যে একে একে দিয়ে দেব 1 ইঞ্চ পরিমাণ আদা, আর দেব 2টো কাঁচা লঙ্কা, আর দেব 3-4টে মতো কাজু, আর দেব 1 চামচ মতো চারমগজ। কাজু আর চারমগজটা দিলে ফ্লেভারটা দুর্দান্ত হয়। এবার দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল চামচ মতো টক দই। এই সময় যদি টক দইটা পেস্ট করে নেন তাহলে টক দই কখনোই ফেটে যাবে না। সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটা সুন্দর মিহি ঠিক পেস্ট তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দরভাবে একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর চলুন রান্না করার পালা। রান্না করার জন্য প্রথমেই গ্যাসে কড়া বসিয়ে কড়া খুব ভালো করে গরম করে দিয়ে দেব সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। সর্ষের তেলটা গরম হয়ে এলে সমস্ত পটলগুলো দিয়ে দেব। সমস্ত পটলগুলো দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন, কিন্তু হলুদ দিলে কালারটা দুর্দান্ত আসে। এবার মিনিট 2 মতো নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাস হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 5 জন্য। 5 মিনিট বাদে ফিরে এসে আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 2-3 জন্য। বেশ সুন্দরভাবে পটল এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে কালারটাও দুর্দান্তভাবে চেঞ্জ হয়ে যায়, আর খুব সুন্দরভাবে পটল সেদ্ধও হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে পটল সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে সমস্ত পটলগুলো কড়া থেকে তুলে নেব। আমি খুব সামান্য তেল দিয়ে পটলগুলো ভাজা করে নিয়েছিলাম, তাই দেখুন তেলের পরিমাণটা কম আছে, তাই আমি আরও সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। ফোড়নটা হালকা ভাজা হয়ে এলে যেই সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে সেই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা সমস্ত গুঁড়ো মশলার মিশ্রণটা। গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে মিনিট 2 মতো ভাজা করে নেবো। গুঁড়ো মশলার মিশ্রণটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে গেছে, আর গুঁড়ো মশলার যে গন্ধটা থাকে সেটাও কিন্তু চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আদা, কাঁচা লঙ্কা, কাজু, চারমগজ আর দইয়ের পেস্টটা। আর কিন্তু কোনো রকমের গুঁড়ো মশলা লাগবে না। গুঁড়ো মশলার মিশ্রণটা করার সময় সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, আর পটলও কিন্তু লবণ দিয়ে ভাজা আছে, তাই লবণেরও প্রয়োজন নেই। এবার মিনিট 2 নাড়াচাড়া করে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে মিক্সি ধোয়া বাটির জল। খুব বেশি কষার দরকার নেই, যেহেতু আমি নিরামিষ করছি, কোনো রকমের পেঁয়াজ রসুন নেই, তাই আর খুব বেশি মশলা কষার দরকার পড়বে না। দেখুন এইভাবে সব কিছু একসাথে মিশিয়ে মিনিট 2 মতো নাড়াচাড়া করে নিলাম। তারপরেই দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটলগুলো। খুব সুন্দরভাবে কিন্তু গ্রেভি একদম তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটলগুলো। পটল দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নেবো। গ্রেভিটা কিন্তু খুব থিকনেস হয়েছে, ঠান্ডা হবার পর আরও ঠিক হয়ে যাবে।
তাই এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। আপনাদের যদি একদম ঘন ঘন পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা জলটা স্কিপ করে যাবেন। সামান্য পরিমাণে জল দিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিলাম, করে মিনিট 2 মতো ফুটিয়ে নেব। তাহলে পটলের মধ্যে খুব সুন্দরভাবে সমস্ত গ্রেভির ফ্লেভারটা চলে যাবে। মিনিট 2 মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। খুব সুন্দরভাবে তরকারি ফুটে পটলের সাথে খুব ভালো মতো গ্রেভির ফ্লেভারটা চলে গেছে। একদম শেষের পথে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এইরকম নিরামিষ রান্নাতে সামান্য পরিমাণে চিনি দিলে রান্নার স্বাদটা দুর্দান্তভাবে বজায় থাকে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। ঘিটা অতি অবশ্যই দেবেন। ঘি দিলে এই দই পটলের ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। ব্যাস, এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে মিনিট 2-3-এর জন্য। তারপরেই গরম গরম সার্ভ করে দেবো আজকের রেসিপি দই পটল। যে কোনো নিরামিষ দিনে কিংবা যে কোনো দিন সন্ধ্যাবেলা রুটির সাথে কিংবা ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই দই পটল রেসিপি। একদম পারফেক্ট তৈরি আজকে আমার এই দই পটল রেসিপি। অত্যন্ত লোভনীয় এবং দুর্দান্ত স্বাদের। কেমন লাগলো আজকের আমার এই দই পটল রেসিপি অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তারা আছে বলে আজ আমি একটু একটু করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। এইভাবেই আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।